তেলের দাম বাড়ানোতে আমরা আসলে অবশ্যই খুশি, কারণ তেলের দাম বাড়ছে, এটা তো কেজিতে মানে লিটারে আপনার 19 টাকা 20 টাকা বাড়ছে, এটা তো আসলে সমস্যা। কারণ আমাদের তো আর আমরা একটা জব করি, আমাদের তো তেলের বিল বাড়বে না, আমাদের তার বিল বাড়াবে না, আমাদের তো ওর ভিতর দিয়েই নিতে হবে, যে কারণে আমরা অবশ্যই অখুশি। আমার গাড়িতে তেল নাই আজকে প্রায় 3-4 দিন ধরে। আমি খবর নিচ্ছি যে এখন তেল দিচ্ছে। আমি ভাত খাইতে গেছি, বাসায় এক লোক ফোন দিয়েছে যে সিরিয়াল দেন, নাহলে কিন্তু তেল পাবেন না। ভাত অর্ধেক খাইয়া আইসে সিরিয়াল দিছি, সাইদি ফাউন্ডেশনের কাছাকাছি সিরিয়াল, কোন সময় পাবো জানি না। তাও নাকি তেল দিয়ে 500 টাকার। এখন তেলের দাম তো বাড়াইছে, তেলের দাম বাড়াইছে হয়তো বা বৈশ্বিক সমস্যা, আনতে হয়তো বা বেশি ক্যারিং কস্ট বেশি পড়তেছে, এই কারণে তেলের দাম বাড়াইছে। তবুও তেল নিতে হবে, গাড়ি চালাইতে হলে তেল লাগবে। আমরা মানে সিরিয়াল যে দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো সিরিয়াল। আমরা 11টা বা 11:30টার দিকে আসছি সিরিয়াল দেওয়ার জন্য, যে ভাবছি যে গতকালকে যেহেতু তেলের দাম বাড়ছে হয়তো বা আজকে চাপ কিছু কম থাকবে, কিন্তু তেলের দাম তো ঠিকই বাড়লো, কিন্তু কোনো অংশে চাপ কমই নাই, আরো চাপ দেখতেছি আজকে আরো বেশি মনে হইতেছে। তো আমাদের মনে হওয়ার কারণ যে সিন্ডিকেট ব্যবসা মনে হয় এখন এই তেল দাম বাড়ার কারণে হয়তোবা কিছুটা আমরা স্বস্তি পাবো, আমরা যারা মানে সাধারণ জনগণ আছি, কিন্তু না, স্বস্তি আমরা এখনো পাই নাই। এবং এই ভবিষ্যৎ এর কতদূর যে দাঁড়াবে বা কি হবে সামনে, এর কোনো আইডিয়া আপাতত আমাদের কাছে নেই। 3:30 থেকে আসছি, এখন পর্যন্ত এই লাইনে দাঁড়ানো আছি। তো দেখা গেছে যে সরকার তেলের দাম বাড়াইছে ঠিক, কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তেল পাইতাম, তাহলে আমাদের মনে হয় সমস্যা হইতো না। তেলের দাম বাড়ালে যদি দেশের অর্থের দিক বা দেশের সমস্যার সব দিক মোকাবেলা করে যদি তেলের দাম বাড়ানোর দরকার হয়, সরকার যদি বাড়ায় তাতে আমাদের সমস্যা হবে না, কিন্তু যদি আমরা তেলটা সুন্দরভাবে পাই। দাম যাই যেভাবেই হোক না কেন, আমাদের তো গাড়িতে রোডে চলতে হবে, আমরা তো কর্মজীবী লোক, সেই তো আমাদের রাস্তায় চলতে হবে। তো সেক্ষেত্রে আমাদের দিকে হয়েছে যে আমরা যারা আছি সবাই সুষ্ঠুভাবে তেল নিই। অত্র ফিলিং স্টেশনে আমি ট্যাগ অফিসার হিসেবে আছি। অত্র ফিলিং স্টেশন আজকে 4,500 লিটার পেট্রোল এবং 4,500 লিটার ডিজেল এসেছে। আমাদের বিতরণ কার্যক্রম বিকাল 3:30 থেকে শুরু হয়েছে। এখানে স্ক্যানের মাধ্যমে আমাদের তেল দেওয়া হচ্ছে, একটা গাড়িতে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। একবার স্ক্যান করে দিলে সে 4 দিনের ভিতরে আর সে তেল পাবে না, 4 দিন পরে তাকে আবার আসতে হবে। স্ক্যান করে যদি কেউ মানে ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যাতে সে 2বার তেল নিতে না পারে। আমাদের এই কার্যক্রম যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এখন বর্তমানে আমরা পেট্রোল পাম্প থেকে ডিপুতে যে পরিমাণে চাহিদা প্রতিদিন চাচ্ছি, আমরা সেই পরিমাণে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারতেছি না। তো এখানে দেখা যায় আমরা একদিন পরে একদিন গ্যাপে ডিপো থেকে তেল সরবরাহ করতে পারি। যখনই আমরা তেলটা সরবরাহ করি, আসার দেখা যায় পেট্রোল পাম্পে পৌঁছানোর পরে 5 ঘন্টার ভিতরে পেট্রোল হোক অকটেন হোক 4,500 লিটার তাৎক্ষণিক কাস্টমাররা নিয়ে নেয়। তো আমরা সর্বোচ্চ 500 টাকার করে তেল কাস্টমারদেরকে দিচ্ছি, সেটা 4 দিনের জন্য। কিছু কিছু ক্ষেত্রে এমার্জেন্সি কিছু সার্ভিস আছে, ওই ক্ষেত্রে 500 টাকার উপরে অল্প কিছু গাড়িতে সরবরাহ করা হচ্ছে। আর আমাদের কোনো মজুদ নাই। মজুদ আমরা প্রতিদিন যে চাহিদা দেই, সেই চাহিদা অনুযায়ী আমরা প্রতিদিন পাচ্ছি না, গ্যাপে গ্যাপে পাচ্ছি। যেমন আজকে আমরা 9,000 লিটার তেল পেয়েছি, সেখানে 4,500 পেট্রোল, 4,500 ডিজেল। পেট্রোলটা আমার 4টা নাগাদ শুরু হয়েছে, যেটা সন্ধ্যা 7টার ভিতরে শেষ হয়ে যাবে। আমরা এখানে জেলা পুলিশ পিরোজপুর এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী আছে। তো এখানে আজকের বিকাল 3:30 থেকে তেল দেওয়া শুরু হয়েছে। এখানে সবাই ধৈর্য সহকারে নিতেছে। আপত্তিকর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আজকের এখানে ঘটে নাই। আর আশা করি এখানে আইন শৃঙ্খলা ঠিক থাকবে, কারণ আমরা শক্ত অবস্থানে আছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এখানে।